ভোটের আগে বাংলায় এসআইআর আতঙ্কে পরপর মৃত্যু, শুনানিতে হয়রানি, বিজেপি কমিশনের বিরুদ্ধে আরো চড়া সুর মমতার, আদালতে যাওয়ার হুঁশিয়ারি। আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে, দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব। এসআইআর এর বাদ সাধু সন্তদেরও অভিযোগ মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রমে দাঁড়িয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক মহারাজ তাদের নামও কেটে দিয়েছে, সাধু সন্তদের নামও বাদ গেছে। সাধারণ মানুষ হিসাবে বিজেপির ইশারায় যদি কাজ করে কেউ, এটা অন্যায় হচ্ছে মানুষের সাথে। এই অন্যায় বরদাস্ত করা সম্ভব নয়, করব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি শুভেন্দু অধিকারী। মানুষকে ভুল বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী, চিঠিতে অভিযোগ বিরোধী দলনেতার। ভয় পেয়ে কমিশনের ঢাল হওয়ার চেষ্টা তো কুণালের। ফের এসআইআর হিয়ারিং, আতঙ্কে আত্মহত্যা। আলিপুরদুয়ারের ফালকাটায় প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার। 2002 এর লিস্টে নাম নেই, শুনানির নোটিশ পেয়ে উদ্বেগে আত্মঘাতীর দাবি পরিবারের। জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত, আতঙ্কে আরামবাগের সালেপুরের বৃদ্ধ। বিএলওর পরামর্শে নতুন ফর্ম জমা, কমিশনের বিরুদ্ধে সরব 83 ভাবতী ভৌমিক, তুঙ্গে দরজা। এসআইআর হিয়ারিং এ হয়রানি জারি, বিভিন্ন জেলায় ভোগান্তির ছবি। চরম দুর্ভোগ বয়স্কদের, কনকনে ঠান্ডায় অসুস্থ অশক্ত শরীরে শুনানির লাইনে। এসআইআর হিয়ারিং এর ডাক সরকারি অফিসারদেরও। শুনানিতে কালিম্পংয়ের লাভার 24 ঘন্টার নোটিশে বাঁকুড়ার ডেপুটি সিএমওইচকে তলবের অভিযোগ। পানিহাটিতে হাজিরায় ডাক, হয়রানিতে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ। বাংলাদেশি তকমা দিয়ে জোর করে সীমান্ত পার, 6 মাস ওপারে জেলবন্দি অন্তঃসত্ত্বা বীরভূমের পাইকরে সোনালী খাতুন। ডিসেম্বরে দেশে ফেরা, জন্ম দিলেন পুত্র সন্তানের, শুভেচ্ছা অভিষেকের।